ভারতবর্ষের একটি রাজ্য আছে পশ্চিমবঙ্গ, সেখানে একটি ব্যালটে ইলেকটোরেটের থেকে বেশি ভোট ঢুকে গেছিল। এরকম জুমলা কোথাও হয়নি। সন্দেশখালীতে আমি ব্যর্থতা দেখো, ব্যর্থতা ইলেকশন কমিশনের ব্যর্থতা সবসময়, ব্যর্থতা সবসময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইডি, তোমাদের কোনো ব্যর্থতা নেই। তোমরা শেখ শাহজাহান অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ঘুমাবে। অরিত্র বলতে চাইছি, অরিত্র বলুক, তারপরে আমি দীপাঞ্জন বাবুর কাছে। কমিশনের দায়িত্ব ঠিক কথা, কিন্তু আমাদের জানতে হবে এই যে কেন্দ্রীয় বাহিনীগুলি আসে, আমাদের ইলেকশন কমিশনের ফরম্যাটটা হচ্ছে প্রথমত ইলেকশন কমিশনের নিজস্ব কোনো পুলিশ বা বাহিনী হয় না। তারা সবসময় যে স্টেটে যায় সেখানকার প্রশাসনের সাথে কোলাবোরেট করে ইলেকশনটা করে, এবং কেন্দ্রীয় বাহিনীও যে আসে সেই কেন্দ্রীয় বাহিনী নিজে সবসময় স্বতঃস্ফূর্তভাবে অপারেট করতে পারে না। তাদেরকে কিভাবে অপারেশন করানো হবে সেইটা সম্পূর্ণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে। এবং এই যে অর্গানাইজ ক্রাইম যদি না হতো, আমি যদি ধরে নিই যে এটা আনঅর্গানাইজভাবে বিক্ষিপ্ত দু একটা ঘটনা হয়েছে, অন্তত 50টা খুনের খবর পাওয়া গেছে পোস্ট পোল ভায়োলেন্সে পঞ্চায়েতে, অন্তত 50টা, তার বেশি হতে পারে। তাহলে এইটা একটা আনঅর্গানাইজড ক্রাইমেই যদি 50-55টা খুন হতে পারে, তাহলে যদি অর্গানাইজড হয় তাহলে তো দেশ তো মনোমালিন্যের শিকার হয়ে যাবে। অরিত্র, জাস্ট কদিন আগে 5টা রাজ্যে ভোট হয়েছে, কটা খুন হয়েছে? আরে খুন সেখানে কিন্তু কটা নোক দিয়ে বিজেপি হেরেছে, কটা আঁচড় লেগেছে রাজপুত্র, বলো তো, উত্তরপ্রদেশে, উড়িষ্যায়, মণিপুরে, মিজোরামে, কেরালায়, তামিলনাড়ুতে নোক দিয়ে কটা আঁচড় লেগেছে, নোক দিয়ে কটা আঁচড় কে কাকে মেরেছে? শাসক দল বিরোধীদের মেরেছে, বিরোধীরা শাসক দলকে মেরেছে। দেখো কি বাংলাকে বানিয়ে রেখে দিয়েছে। আমি বাইরে রাজ্যে যাচ্ছি না, বলবে মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, শুধু আমি একটা, না মঙ্গল কেন, তুমি জুপিটারেও যেতে পারো। আপনাদের পার্টির নেতা দুধ কুমার মন্ডল বলেছিল হাত কেটে দেবো। যদি ধরেও নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এই ধরনের মন্তব্য করে, দুধ কুমার মন্ডলের বক্তব্য রাজ্যপাল ইনসেন, রাজ্যপাল পাগল, তাহলে তৃণমূলের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে। আমি বলেছি দুধ কুমার খুব খারাপ কথা বলেছে, মেনে নিলাম। রাত্য বসু বলেছেন কি রাজ্যপাল পাগল, রাজ্যপালের অ্যালজাইমার্স, রাজ্যপাল জেমস বন্ড, রাজ্যপাল রাজভবনের চরম মন্তব্য। এটা আমিও আমি তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে বোঝার জন্য যাব। উনি বলেছিলেন টাইম ফর অ্যাকশন, ময়ূক দা ইন্টারভিউ নিয়েছেন রাজ্যপালের। হ্যাঁ, অ্যাকশন আসবে, অ্যাকশন আসবে। গণতান্ত্রিকভাবে জিতে আসা একটি রাজনৈতিক দল, তাদেরকে আমি জানি না, তোমরা হয়তো ইন্দিরা গান্ধীর থেকে ইন্সপায়ার্ড, এরকম ভাবে সুপার ইমার্জেন্সি হলেও উপড়ে ফেলা যায় না। রাজ্যপাল এটাও মেনশন করে দিয়েছে যে 355। দেখো এই নামগুলো শুনলে ঠকঠক করে কাঁপছো তোমরা, হবে না হয়তো। কিসের 355? রোজ দল উমকি দিতে, প্রত্যেকদিন উমকি দিতে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আমি তোমাকে বলি, গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে টুইট করেছিলেন সংবিধানের প্রধানের বিরুদ্ধে, যে টুইট, ময়ূক, একাধিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা বলছে স্যার পুরোটা লিখতে পারিনি, আজকে যদি প্রিন্ট মিডিয়াগুলো পাশাপাশি রাখো। এত জঘন্য ভাষা। যে রাজ্যের শিক্ষামন্ত্রী, ভারতবর্ষে কালচারাল মক্কা পশ্চিমবঙ্গ, স্বাধীনতা আগের থেকে স্বাধীনতা এখন পর্যন্ত, যে রাজ্যের শিক্ষামন্ত্রীর মতন এত বড় একটা পোস্টের একজন দায়িত্ববান অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তিনি যদি এই ভাষায় আক্রমণ করেন, এবং তারপরেও কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তিনি কিন্তু রীতিমতো সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন। সংবিধানের প্রধান মানে কিন্তু সংবিধানকে চ্যালেঞ্জ করা। তারপরেও ভাবতে পারছো, তাকে ক্যাবিনেটের কাছে পরামর্শ, তিনি আইন মেনে বলেছেন ক্যাবিনেটে একে সরান, কারণ শিক্ষার মতন ভয়ানক একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টে এই লোক থাকতে পারে না। তারপরে দেখো রিপ্লাইটা দেখো, কোনো অধ্যত্ত কাকে বলে। বুঝতে পারছো তো রাজ্যে কতটা অসহিষ্ণুতা চলছে। আমি বারবার বলছি, এখানে রাজনৈতিক অসহিষ্ণুতার একটা সংস্কৃতি গ্রহণ করেছে শুধু। ভারতবর্ষের একটি রাজ্য আছে পশ্চিমবঙ্গ, সেখানে একটি ব্যালটে ইলেকটোরেটের থেকে বেশি ভোট ঢুকে গেছিল। এরকম জুমলা কোথাও হয়নি। সন্দেশখালীতে আমি দেখো, ব্যর্থতা ইলেকশন কমিশনের ব্যর্থতা সবসময়, ব্যর্থতা সবসময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইডি, তোমাদের কোনো ব্যর্থতা নেই। তোমরা শেখ শাহজাহান অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ঘুমাবে। অরিত্র বলতে চাইছি, অরিত্র বলুক, তারপরে আমি দীপাঞ্জন বাবুর কাছে। কমিশনের দায়িত্ব ঠিক কথা, কিন্তু আমাদের জানতে হবে এই যে কেন্দ্রীয় বাহিনীগুলি আসে, আমাদের ইলেকশন কমিশনের ফরম্যাটটা হচ্ছে প্রথমত ইলেকশন কমিশনের নিজস্ব কোনো পুলিশ বা বাহিনী হয় না।
তারা সবসময় যে স্টেটে যায় সেখানকার প্রশাসনের সাথে কোলাবোরেট করে ইলেকশনটা করে, এবং কেন্দ্রীয় বাহিনীও যে আসে সেই কেন্দ্রীয় বাহিনী নিজে সবসময় স্বতঃস্ফূর্তভাবে অপারেট করতে পারে না। তাদেরকে কিভাবে অপারেশন করানো হবে সেইটা সম্পূর্ণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে। এবং এই যে অর্গানাইজ ক্রাইম যদি না হতো, আমি যদি ধরে নিই যে এটা আনঅর্গানাইজভাবে বিক্ষিপ্ত দু একটা ঘটনা হয়েছে, অন্তত 50টা খুনের খবর পাওয়া গেছে পোস্ট পোল ভায়োলেন্সে পঞ্চায়েতে, অন্তত 50টা, তার বেশি হতে পারে। তাহলে এইটা একটা আনঅর্গানাইজড ক্রাইমেই যদি 50-55টা খুন হতে পারে, তাহলে যদি অর্গানাইজড হয় তাহলে তো দেশ তো মনোমালিন্যের শিকার হয়ে যাবে। অরিত্র, জাস্ট কদিন আগে 5টা রাজ্যে ভোট হয়েছে, কটা খুন হয়েছে? আরে খুন সেখানে কিন্তু কটা নোক দিয়ে বিজেপি হেরেছে, কটা আঁচড় লেগেছে রাজপুত্র, বলো তো উত্তরপ্রদেশে, উড়িষ্যায়, মণিপুরে, মিজোরামে, কেরালায়, তামিলনাড়ুতে নোক দিয়ে কটা আঁচড় লেগেছে? নোক দিয়ে কটা আঁচড় কে কাকে মেরেছে? শাসক দল বিরোধীদের মেরেছে, বিরোধীরা শাসক দলকে মেরেছে। দেখো কি বাংলাকে বানিয়ে রেখে দিয়েছে। আমি বাইরে রাজ্যে যাচ্ছি না, বলবে মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, শুধু আমি একটা না মঙ্গল কেন, তুমি জুপিটারেও যেতে পারো। আপনাদের পার্টির নেতা দুধ কুমার মন্ডল বলেছিল হাত কেটে দেবো, যদি ধরেও নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এই ধরনের মন্তব্য করে, দুধ কুমার মন্ডলের বক্তব্য রাজ্যপাল ইনসেন, রাজ্যপাল পাগল, তাহলে তৃণমূলের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে। আমি বলেছি দুধ কুমার খুব খারাপ কথা বলেছে, মেনে নিলাম। ব্রাত্য বসু বলেছেন কি রাজ্যপাল পাগল, রাজ্যপালের অ্যালজাইমার্স, রাজ্যপাল জেমস বন্ড, রাজ্যপাল রাজভবনের চড়ান মন্তব্য। এটা আমিও বলেনি, আমি তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে বোঝার জন্য যাব। উনি বলেছিলেন টাইম ফর অ্যাকশন, ময়ূক দা ইন্টারভিউ নিয়েছে রাজ্যপালের। হ্যাঁ, টাইম অ্যাকশন আসবে, অ্যাকশন আসবে। গণতান্ত্রিকভাবে জিতে আসা একটি রাজনৈতিক দল, তাদেরকে আমি জানি না, তোমরা হয়তো ইন্দিরা গান্ধীর থেকে ইন্সপায়ার্ড, এরকম ভাবে সুপার ইমার্জেন্সি হলেও উপরে ফেলা যায় না। রাজ্যপাল এটাও মেনশন করে দিয়েছে যে 355। দেখো এই নামগুলো শুনলে ঠক ঠক করে কাঁপছো তোমরা। হবে না হয়তো কিসের 300? রোজ উনকি দিতে আমাদের দল, রোজ আমাদের দল উনকি দিতে, প্রত্যেকদিন উনকি দিতে আমাদের দল। ছোট বড়াই বলেনি আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আমি তোমাকে বলি, গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে টুইট করেছিলেন সংবিধানের প্রধানের বিরুদ্ধে, যে টুইট ময়ূক একাধিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বলছে স্যার পুরোটা লিখতে পারিনি, আজকে যদি প্রিন্ট মিডিয়াগুলো পাশাপাশি রাখো, এত জঘন্য ভাষা। যে রাজ্যের শিক্ষামন্ত্রী ভারতবর্ষে কালচারাল মক্কা, পশ্চিমবঙ্গ স্বাধীনতা আগের থেকে স্বাধীনতা এখন পর্যন্ত, যে রাজ্যের শিক্ষামন্ত্রীর মতন এত বড় একটা পোস্টের একজন দায়িত্ববান অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তিনি যদি এই ভাষায় আক্রমণ করেন এবং তারপরেও কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তিনি কিন্তু রীতিমতো সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন। সংবিধানের প্রধান মানে কিন্তু সংবিধানকে চ্যালেঞ্জ করা। তারপরেও ভাবতে পারছো তাকে ক্যাবিনেটের কাছে পরামর্শ, তিনি আইন মেনে বলেছেন ক্যাবিনেটে একে সরান, কারণ শিক্ষার মতন ভয়ানক একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টে এই লোক থাকতে পারে না। তারপরে দেখো রিপ্লাইটা দেখো, কোনো অধ্যত্ত কাকে বলে। বুঝতে পারছো তো রাজ্যে কতটা অসহিষ্ণুতা চলছে। আমি বারবার বলছি এখানে রাজনৈতিক অসহিষ্ণুতার একটা সংস্কৃতি গ্রহণ করেছে রাজ্য। শুধু